বক্তব্যের শেষ অংশে এসে বলছি, ডাক্তার বন্ধুরা যারা আন্দোলন করছে, জুনিয়র যারা সিনিয়র, যারা আমাদের পাশে দাঁড়িয়েছে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষরা দাঁড়িয়েছে, যারা আমার সহপাঠিনী এবং আমাদের প্রাক্তনীরা সবাই মিলে আসুন। আমরা নিশ্চয়ই কাজ করব, পরিষেবা দেবো। সার্ভিস টু হিউম্যানিটি, সার্ভিস টু গড। মানুষের সেবা করলে মানুষের আশীর্বাদ, সেই আশীর্বাদের কিন্তু যে কোনো অশুভ শক্তিকে, যে কোনো ইভিল পাওয়ারকে তারা অনায়াসে পরাজিত করবে। সত্যটা বেরিয়ে আসবে। মিথ্যা সে যতই হোক না কেন একদিন না একদিন উন্মোচিত হবে। আজকে আমি জানি না, আমাদের কাছে এখনও অস্পষ্ট। আমাদের মহামান্য শীর্ষ আদালত আজকে যে তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে এই তিলোত্তমা হত্যাকাণ্ডে, জানি না তার জট খুলবে কী করে, অপরাধীরা প্রকৃত চিহ্নিত হবে কী করে, প্রকৃত শাস্তি পাবে কী করে, আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। আমি এটুকু একটা স্বাধীন চেতা হিসেবে মানুষে সমস্ত আমাদের গণতান্ত্রিক অধিকারের ঊর্ধ্বে উঠে এবং আমাদের বিচার ব্যবস্থার ঊর্ধ্বে উঠে আমি একটা অনুরোধ করব। আমাদের জানি না সংবিধানের নিয়ম কী আছে, কি পদ্ধতি আছে। আমি বলবো, যেসব লোকদের এখন তথ্য প্রমাণ লোপাট করার পরে যেসব লোকদের আজকে সন্দেহের তালিকা দেওয়া আছে, তাদের 3rd ডিগ্রি মারা হোক, তাদের 3rd ডিগ্রি টর্চার করে তাদের কাছ থেকে আসল তথ্য বের করা হোক। প্রকৃত অপরাধীকে দিনের আলোয় আনা হোক, অন্ধকারের মধ্যে পর্দার আলোয় থাকবে না। তারা যেন তাদের আজকে চুল ধরে মানুষের কাছে হাওয়ালা করে দিতে হবে। মানুষের গা জ্বালা মেটাক, আজকে জনগণের দরবারে তাদের তুলে দেওয়া হোক, বা প্রকাশ্য বিবলে তাদের হ্যাংটিল ডেথ হোক। তবেই আজকে তিলোত্তমার মতো মেয়েদের আত্মার শান্তি পাবে। আজকে তিলোত্তমা মেয়েটা কত কষ্ট পাচ্ছে যে এখনও অপরাধীরা চিহ্নিত হলো না। এতক্ষণ অপরাধীরা যারা তারকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে বিভৎসভাবে নৃশংসভাবে রেপ করে তার এই ফুলের মতো জীবনটা, তার কত স্বপ্ন ভরা তার সেই জীবনটা কিভাবে কত কষ্ট পেয়ে ধুকতে মারা গেছে ওই আরজিকর মেডিকেল কলেজের একটা ডক্টরস রুমে। আসুন আমরা তার আত্মার শান্তি কামনা করি, তার হয়ে প্রার্থনা করি। হে ভগবান, হে ভারত মাতা, হে বিশ্ব মাতা, তুমি দয়ালু হও, তুমি আজকে সোচ্চার হও, তুমি এই অন্যায়ের তুমি এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। যারা দোষী, যারা অপরাধী, তারা যেন চিহ্নিত হয়, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। সে যে কোনো উপায়, আমরা প্রত্যেকটা ডাক্তার আমরা নিশ্চয়ই কাজে জয়েন করব, কিন্তু আমরা শীর্ষ আদালত তথা প্রশাসনের কাছে একটা জবাব চাই। তথ্য লোপাট করার পরেও এখনও জায়গা আছে, কী উপায়ে কীভাবে করবে জানি না। আমাদের একটাই শেষ দাবি, শুধু সুরক্ষা, প্রতিরক্ষা এবং এই দুর্নীতির বিরুদ্ধে যেটা আমরা চাই, সেফটি, সিকিউরিটি। নট অনলি দ্যাট, যারা আজকে এই মার্ডারটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তবেই এর আত্মা শান্তি পাবে। অর্থাৎ আমাদের তিলোত্তমা তথা অভয়া আজকে আত্মা শান্তি পাবে। আগামী দিনে কেউ ক্রাইম করতে 10 বার ভাববে, এবং ক্রাইম করার আগে সে 10 বার ভাববে আমার ক্রাইমটা করা উচিত কিনা।